নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রেল আর রেল মানে আমরা জানি লাইফলাইন। সেক্ষেত্রে বলে রাখি, সাধারণ মানুষের বলা যায় যে সাধারণ মানুষের দূরবর্তী গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সহজভাবে বা কম খরচায় কিন্তু সাধারণ মানুষ পৌঁছানোর ক্ষেত্রে একমাত্র নির্ভরযোগ্য ভরসা রেল। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ভাবে লক্ষ্য করা যায় বা প্রত্যেক সময় লক্ষ্য করা যায় রেলের ক্ষেত্রে, রেল সংক্রান্ত ক্ষেত্রে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসে। সেই জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন চিত্র আমরা নিউজ ভ্যানগার্ড তুলে ধরে একইভাবে আজকে এবারও রাজ্যের ক্ষেত্রে এই ঘটনা ঘটলো। একেবারে বলা যায় রাজ্যে এবার রেল চালকের গাফিলতির কারণে মৃত্যু ঘটেছে। বিস্তারিত জানিয়ে রাখছি আপনাদের যে রেল চালকের গাফিলতির কারণে মৃত্যু হয়েছে এক রেল কর্মীর। ঘটনাটি ঘটেছে ধর্মনগর পানিসাগর রেল পথের কৃষ্ণপুর এলাকায় ৯৯ নম্বর ব্রিজের উপর, যেখানে রেল কর্মীর মৃত্যুর প্রতিবাদে চলছে রেল রোকো। ঘটনাস্থলে তখনই পৌঁছেছেন ডিআরএম। না আসা পর্যন্ত লাশ নেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হচ্ছে যারা বিক্ষুব্ধ রেল কর্মীরা ছিলেন। তবে গোটা বিষয় সম্পর্কে রেল কর্মীদের তরফ থেকে কি উঠে আসছে জানবো। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ দাশগুপ্ত। আপনি কি এলাকারই? আমি স্টাফ রেলের স্টাফ। আচ্ছা, আজকে যে একটা রানওভার হয়েছে এটা কিভাবে হয়েছে আপনি কি জানেন কিছু? রানওভার বলতে আমাদের উনি কিমেন বলে, উনি পুরো লাইনটা অবজার্ভ করে প্রায় ৫-৬ কিলোমিটার ওনার এরিয়া। তো এই অনুযায়ী এই ব্রিজের উপর উনি কাজ করছিলেন। তো এমন সময় একটা গাড়ি আসছিল, গাড়ি বলতে ইঞ্জিন, লাইট ইঞ্জিন, শুধু সিঙ্গেল ইঞ্জিন। এই যে ইলেকট্রিফিকেশন হচ্ছে, ইলেকট্রিফিকেশনের কাজ করে এই ইঞ্জিনটা শুধু। এই ড্রাইভার নিয়ে আসছে, কোনো আওয়াজ নেই। এখান থেকে কমসে কম ৩০০ মিটার দূর থেকে কিন্তু দেখা যায় এই জায়গাটা। আর এই ড্রেস পরে, এই কালারের ড্রেসটা পরেই ওনারা কাজ করেন। আর এই ড্রেসটা দেওয়া হচ্ছে রেলের সেফটির কারণে, যাতে দূর থেকে ইঞ্জিনের ড্রাইভার দেখুক বা কেউ দেখুক, গাড়িটাকে একটু স্লো করবে, হর্ন মারবে, ওরা সাইড হবে, গাড়ি পাস হবে, এরকমই কিছু একটা সিস্টেম। যদি এই ড্রেস না পরে ওরা ডিউটিতে না আসে, ওদেরকে সাসপেন্ড করা যেতে পারে। যদি কোনো কিছু হয়, যদি আজকে যদি এই ড্রেসটা পরা না থাকতো, তাহলে ওনাকে কিন্তু মানে বলা হতো অন ডিউটি বলে ধরা হতো না, এরকম একটা সিস্টেম। তো উনি কি আজকে ড্রেস পরানো ছিল? ড্রেস পরা ছিল, দেখুন ড্রেস পরা আছে না। এই ড্রেস পরা অবস্থায় এত দূর থেকে দেখে ড্রাইভার একটা হর্নও বাজায়নি, কিছু নেই। তারপরে লোকটা এখানে দেখে, আপনারা যদি স্পটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি বাঁচার জন্য দৌড়াচ্ছিলেন। তাই একটু দৌড়ানোর পরই আবার ওনাকে ধাক্কা মেরে গাড়ি বাস চলে গেছে। তো আমাদের একটাই কথা বলা, এই যে এই ড্রেসটা পরে সেফটি ডিউটি করে ওরা, এই ড্রেসের কোনো মানে নেই। আর রেলের বিশেষ করে এই যে ডিপার্টমেন্ট, আমাদের বড় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ট্র্যাক মেইনটেইনার, এই ট্র্যাকটাকে পুরো মেনটেন করে। পুরো ইন্ডিয়াতে এই স্টাফরাই ট্র্যাক মেনটেন করে রাখে, ভালোভাবে গাড়ি চলে, যাত্রীরা যাতে ভালোভাবে চলাফেরা করে, সেই চিন্তাধারা নিয়েই এরা কাজ করে। আর এই কাজ করতে করতেই এরা মারা যায়। এদেরকে রেলের কোনো ডিপার্টমেন্ট, আমি বলবো কোনো ডিপার্টমেন্ট এই রেলের স্টাফদেরকে ভালো করে দেখে না, ভালো চোখে নজরে দেখে না। ওরা যখন ইঞ্জিনে বসে মনে করে ওরা লোকো পাইলট না, ওরা এয়ার পাইলট। কোনো আওয়াজ নেই, কিছু নাই, যেইভাবে পারে যেইভাবে চালায়। কিছুদিন আগে আমিও কাজ করেছিলাম ডিউটিতে, প্রেসার তোলে, আমার উপরে হামসো 14 উঠে যাচ্ছিল, সাথে একটা স্টাফ থাকে, আমি বেঁচে গেছি। ওনার বাসা অ্যাকচুয়ালি বিহারে। এখানে উনি চাকরি শুরু থেকে এখানে আছেন, চাকরির আগেও এখানে ছিলেন, চাকরি পেয়েছেন এখন, আর 4-5 বছর ছিল চাকরির। আপনি বলতে চাইছেন যে মানে এটা সম্পূর্ণ মানে এই রেলের গাফিলতির কারণে হয়েছে। একটা স্টাফ ড্রেস পরিহিত অবস্থায় ডিউটি করছে ব্রিজের মাঝখানে। এখান থেকে আপনারা নিজে দেখুন, ক্যামেরাটা ওইদিকে একটু দেখুন, এখান থেকে তো পুরো ওপেন এরিয়া, আরামসে দেখা যায় দূর থেকে একটা লোক কাজ করছে। এটা রিফ্লেক্ট করে যে কোনো লোকের দূর থেকে দেখা যাবে একটা লোক আসছে বা কিছু একটা আছে এখানে, তাও দিনের বেলা। মানে কোনো হেলথ নেই ড্রাইভারের, শুধু এই ড্রাইভার না, ম্যাক্সিমাম ইঞ্জিন, ম্যাক্সিমাম মালগাড়ি হোক, যে কোনো প্যাসেঞ্জার ট্রেন হোক, ম্যাক্সিমাম ড্রাইভার। আপনারা শুনলেন রেল কর্মীর বক্তব্য। সেক্ষেত্রে বলা যায় আজকে রেল চালকের গাফিলতির কারণে একজন রেল কর্মীর মৃত্যু হয়েছে, যেখানে শুধুমাত্র তার পোশাক তার গায়ে ছিল বলেই তাকে রেল কর্মী বলে পরিচিত হয়েছে তিনি। তবে সেই জায়গায় যদি সাধারণ যাত্রী থাকতো, তাহলে কোথায় থাকতো তাদের নিরাপত্তা ব্যবস্থা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। তবে গোটা বিষয় সম্পর্কে আমরা জানবো, আমাদের প্রতিনিধি রয়েছে রূপক। কি আপডেট রয়েছে বা কেন আজকে এমন গাফিলতি উঠে আসলো?
একদম দেখুন, আজকের এই ঘটনাটা খুবই দুঃখজনক। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু রেল চালকের গাফিলতির কারণেই কিন্তু আজকে সেই একটি রেল কর্মীর প্রাণ হারাতে হয়েছিল। সেই যে ধর্মনগর স্টেশন থেকে কিছুটা দূরত্বে কৃষ্ণপুর এলাকাতে ব্রিজ নাম্বার, সেটা 99 নম্বর ব্রিজ, সেই ব্রিজটা প্রায় 100 মিটারের উপরে, কিন্তু সেই ব্রিজের মধ্যে কোনো মেন সেফটির জন্য কোনো ধরনের কোনো ব্যবস্থা সেখানে নেই। এবং সেখানে সে কর্মরত অবস্থা ছিল, তার কিন্তু পরনে কিন্তু সেই ওদের কিন্তু ড্রেস লাগানো ছিল, এবং প্রায় 500 থেকে 600 মিটার জায়গা কিন্তু একদম স্ট্রেট, সেখানে কিন্তু দূর থেকে কিন্তু সেই রোজা আলোর মধ্যে সেই ড্রেস পরানো অবস্থা দেখা যাচ্ছিল। ব্রিজ থেকে সে দূরে দূরে বাঁচার জন্য সেই পার পর্যন্ত চলে গেছিল, কিন্তু তারপরেও কিন্তু সে প্রাণ রক্ষা করতে পারেনি। তার জন্য আজকে কিন্তু সেই ওদের সাথে যারা কর্মরত ছিল সবাই কিন্তু আজকে সেখানে আন্দোলনে বসেছে। দুপুর 12টার সময় ঘটনা, কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে লাশ নিয়ে যেতে দেয়নি। ওনাদের বক্তব্য যে ডিএমআর এর গাড়ি আসছে, ডিএমআর যখন আসবে তখন ওনাকে এখানে আটকে রাখা হবে, এবং ইতিমধ্যে উনি পৌঁছে গেছেন একদম এখানে। একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে রেল কর্মীর মৃত্যুর প্রতিবাদে যেখানে রেল কর্মীরা অন্যান্য রেল কর্মীরা সেখানে প্রতিবাদে সরব হয়েছে, রেল রোকো তারা করছে, সেই জায়গায় ডিএম কি এখনো সেখানে যাননি? ডিএমআরএস এখনো পর্যন্ত তারা যেমনটা বলেছে যে ডিএমআরএস না আসা পর্যন্ত সেখানে মৃতদেহ সেখান থেকে নিয়ে যাবেন না তারা, তো সেক্ষেত্রে কি তারা এখনো যাননি সেখানে? একদম এক্ষুনি এই মাত্র কিন্তু ডিএমআর স্যার কিন্তু এখানে এসে পৌঁছেছেন, এবং ওনারা কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে রেল আটকেছেন, এবং ডিএমআর স্যার সেখানে নেমে গাড়ি থেকে ট্রেন থেকে নেমে কিন্তু উনি কিন্তু ওনাদের কথা শুনছেন, এবং সেই মৃত ব্যক্তির লাশ এবং উনি দেখেছেন, এবং সেই ব্রিজটা, যে ব্রিজের মধ্যে কোনো মেন সেফটি কোনো ব্যবস্থা নেই, সেই ব্রিজটা উনি কিন্তু ঘুরে দেখছেন এখন। তো এইভাবে যে প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে, ঠিক একইভাবে এবারও ধর্মনগরে এই ঘটনা, তো সেক্ষেত্রে কি আগামী দিনে কোনো পদক্ষেপ নেওয়া হবে? কারণ এই জায়গায় শুধুমাত্র আজকে শুধু এই রেল কর্মীর পোশাক পরিধানেই তার শুধু পরিচিতি লক্ষ্য করা গেছে, সেই জায়গায় যদি আগামী দিনে সাধারণ মানুষ থাকে তাহলে তাদের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন থাকছে। তো এই বিষয়ে কি পুলিশ কিছু আদৌ বলেছে? একদম ওনাদের বক্তব্য যেটা ওনাদের কাছ থেকে যা জানা গেল, যে এটা কিন্তু এই প্রথম ঘটনা নয়, বছরে প্রায় 100-র উপরে কর্মীরা সেখানে মারা যায় এই কারণেই। কারণ আছে সেখানে ব্রিজগুলোর মধ্যে কোনো মেন সেফটি জায়গা নেই, এবং ওরা যে ট্রেকের মধ্যে ট্রেকে যে কাজ করে, ওরা কিন্তু প্রতি 6 কিলোমিটার দূরে দূরে এক একজন থাকে, ওনারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যান, এবং বেশ কিছু জায়গাতে কিন্তু টার্নিং এর পরই কিন্তু ব্রিজ রয়েছে। তো সেইগুলো কিন্তু মানে রেল চালক যারা আছে ওনারা কিন্তু টার্নিংটা নিয়ে গিয়ে কিন্তু দেখতে পায় না, তার জন্য সেখানে সেই ব্রিজগুলোর মধ্যে কিন্তু কোনো মেইন সেফটি কোনো ব্যবস্থা নেই। তো ওদের বক্তব্য ডিএম স্যারকে সেখানে আটকানোর কথা এটাই, যে আমাদের যেন মানে বিনা কারণে আমাদের যেন আর প্রাণ না দিতে হয়, তার কারণে যেন এই যেগুলো গাফিলতি রয়েছে রেল দপ্তরের, সেই গাফিলতি করে যাতে অতি সত্বর পূরণ করা হয়, বিনা কারণে যেন কোনো মানে কর্মীদের যাতে প্রাণ না হারাতে হয়, সেই জন্য কিন্তু আজকে ওনাকে আটকিয়েছে। একদমই। তো সেক্ষেত্রে আজকের এই ঘটনা, সেই জায়গায় চালকের যে গাফিলতি, তো সেক্ষেত্রে কোথায় চালক কি সেভাবে সিগন্যালিং জনিত বা কোনো বিষয় কি লক্ষ্য করতে পারেননি, বা সিগন্যালিং জনিত কোনো কারণ কি সেখানে সমস্যা ছিল বলে লক্ষ্য করা গেছে? দেখুন, সেটা কিন্তু খালি ইঞ্জিন ছিল, সেখানে কোনো বগি ছিল না রেলের সাথে, শুধু খালি ইঞ্জিন ছিল, এবং সেটা কিন্তু অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। ইচ্ছা করলে কিন্তু সেখানে কিন্তু সে দাঁড়া করতে পারতো, এবং কোনো ধরনের কোনো হর্ন বাজায়নি, এবং সে একবারও ব্রেক মারেনি। ওকে মারার পর উনি কিন্তু সেই ইঞ্জিনটি কিন্তু চলে গেছে, সেখানে দাঁড় করানো হয়নি সেই ইঞ্জিনটিকে। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি, সরাসরি ছিল আমাদের সাথে। সেই জায়গায় বলা গেছে যে এই গোটা বিষয়টিকে কেন্দ্র করে যেমনটা জানা যাচ্ছে যে মৃত ব্যক্তির নাম রেল লাইনের চাবিওয়ালার কাজে নিযুক্ত ছিলেন তিনি, কিন্তু একটি লাইন ইঞ্জিন দ্রুত গতিতে এসে তাকে পেছন থেকে আঘাত করে চলে যায়। মৃত ব্যক্তি অনেক চেষ্টা করেও সে তার জীবন রক্ষা করতে পারেনি। তবে বর্তমানে ঘটনা পানিসাগর স্থলে মৃতের লাশ নিয়ে বিক্ষোভ চলছে। তবে গোটা বিষয় সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি কায়েম রয়েছে গোটা এলাকায়। একের পর এক দুর্ঘটনা ঘটছে রেল সংক্রান্ত বিষয়ে, এবারও একইভাবে রাজ্যের ক্ষেত্রে এই ঘটনা। সেই জায়গায় কিন্তু যাত্রী নিরাপত্তা নিয়ে তো অবশ্যই প্রশ্ন থাকে। সেই জায়গায় আপনারা ভাবুন তো, আগামী দিনে যে আপনারা যে উঠবেন রেলের ক্ষেত্রে, তাহলে আপনাদের নিরাপত্তা কোথায় থাকছে সেটা কিন্তু এবার প্রশ্ন হচ্ছে। তবে আগামী দিনে দেখার বিষয়, এই গোটা বিষয়টিকে কেন্দ্র করে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই কিন্তু এবার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।